হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা দে টাউটিরা। আজকে যে একটা টপিক নিয়ে কথা বলবো, সেই টপিকটার থেকে বোঝা যায় যে আমরা তো সবাই মানুষ। সব মানুষের মধ্যেও না থিঙ্কিং সবার আলাদা হয়। থিঙ্কিং আলাদা হয় বলে এই না যে কোনো মানুষ ঠিক কোনো মানুষ ভুল। হতেই পারে যে একটা টপিক নিয়ে দুটো মানুষের মধ্যে আর্গুমেন্ট হলো, দুটো মানুষের চিন্তাধারা আলাদা হতেই পারে। তাই বলে এই না যে একটা মানুষ ভুল একটা মানুষ ঠিক। হতেই পারে দুটো মানুষই ভুল, হতেই পারে দুটো মানুষের দুজনের তরফ থেকে দুজনেই ঠিক। কিন্তু আমরা সেটা ভুল আর ঠিকের মধ্যে বিচার করে ফেলি যে এ ভুল এ ঠিক। কিন্তু না, ঠিকটাও কিন্তু দু রকমের হতে পারে, ভুলটাও দু তিন রকমের হতে পারে। এই জিনিসটা আমরা কোনো সময় মনে করে দেখি না যে ওর তরফ থেকে ও ঠিকই বলছে আর এর তরফ থেকে এ ঠিক বলছে। কিন্তু আমরা সেটাকে বিচার না করেই ভুল আর ঠিকের মধ্যে সেটাকে ডিক্লিয়ারেশন করে দিই, কিন্তু ব্যাপারটা তা না। তো একটা ছোট্ট গল্প বলছি, সেটার মাধ্যমে এই জিনিসটা পুরো ক্লিয়ারেশন হবে। যখন মা সীতাকে রাবণ তুলে নিয়ে গেলেন, তখন একটা যুদ্ধের ব্যাপার হচ্ছিল যে যুদ্ধ করেই আনতে হবে মা সীতাকে। তো তখন রামজি না প্রথমে যুদ্ধের জন্য না করে দিয়েছিল। কেন? কারণ সে বলেছিল যে আমি নয় যুদ্ধ করে আমার স্ত্রীকে নিয়ে চলে আসবো। তার মধ্যে এতটা কনফিডেন্স ছিল যে আমি যুদ্ধ করলে আমি জিতবো, আমি আমার স্ত্রীকে নিয়ে চলে আসবো। কিন্তু তার পরিপ্রেক্ষিতে কত মানুষের জীবনহানি হবে, কত পশু পাখি মারা যাবে, দুতরফেরই অনেক ক্ষতি হয়ে যাবে। তো সেই জন্য আমি যুদ্ধ করতে চাই না। একজনকে আনতে গিয়ে আমি এত জনের জীবন না আমি কি করে করব? তো সেটা আমার পক্ষে সম্ভব না, কারণ সে পুরুষোত্তম, রামজি পুরুষোত্তম। সে কি করে পারবে একজন তার স্ত্রীকে আনতে গিয়ে এত মানুষের এত পশু পাখির জীবন নষ্ট করতে? তো সে যুদ্ধ করতে প্রথমে চায়নি। এখন এটাকে অনেকে ভুল ভাববে, কেন সে তার স্ত্রীকে আনতে চায়নি? আরে বাবা, সে এটা ভাবছে যে একজন স্ত্রীকে আনতে গিয়ে আমি এত লাখ লাখ মানুষের লাখ লাখ পশু পাখির জীবন নষ্ট করে দেবো। এই জন্য সে কাতর হয়ে গেছিল একটা জায়গায় যে আমি যুদ্ধ করবো না, আমি ছেড়ে দিই। সে ছেড়ে দিতে পারে, বাট হনুমানজি সে পারে না। সে দেখছে একদিকে আমার মা সীতা, একদিকে আমার প্রভু। প্রভু একটা জিনিস বলছে, সেটার পিছনে কারণ আছে অবশ্যই, কিন্তু সে যখন যুদ্ধ করতে চাচ্ছে না, তো আমি আমার মতো ট্রাই করি। কারণ তার কাছে তার আরাধ্য কষ্টে আছে, তো সে সেই কষ্টটা দেখতে পারছে না। তো সে ভাবছে আমি আমার মতো ট্রাই করে দেখি। তো সে কি করলো, সে চলে গেল মা সীতার কাছে। মাকে যায় বলল, মা তিনি তো যুদ্ধ করতে চাচ্ছেন না, এত এত মানুষের এত এত পশু পাখির ধ্বংস হবে, সে চাচ্ছে না যুদ্ধ করতে। আপনি একটা কাজ করুন, আপনি আমার পিঠে বসুন, আমি আপনাকে নিয়ে চলে যাচ্ছি। তো সে তার আরাধ্যর জন্য এটা করেছে, তার তরফ থেকেও সে ঠিক, রামজির তরফ থেকেও রামজি ঠিক, হনুমানজির তরফ থেকে হনুমানজি ঠিক। এবার আসি মা সীতার ব্যাপারে। মা সীতা বলছে যুদ্ধ করতেই হবে তাকে। কেন? কারণ সে আমাকে একবার জয়ী করেই নিয়ে গেছিল বিয়ে করে। সে আমাকে কিন্তু এমনি এমনি বিয়ে করে নিয়ে যায়নি, সে আমাকে জয়ী হয়ে আমাকে বিয়ে করে নিয়ে গেছিল স্বয়ংবর থেকে। তো এখানেও তাকে আমাকে এখানে যুদ্ধ করে জয়ী হয়েই আমাকে নিয়ে যেতে হবে। রাবণ আমাকে চুরি করে এনেছিল, আমার হাজবেন্ড চোর না যে আমাকে আবার তোমার মাধ্যম দিয়ে চুরি করে সে নিয়ে যাবে। তো সমাজ কি বলবে? যে আমাকে আমার হাজবেন্ড নিতে পারেনি, তোমার দ্বারা চুরি করে নেওয়াতে হয়েছে। তাহলে আমার হাজবেন্ডের মধ্যে আর রাবণের মধ্যে কি তফাৎ থেকে গেল? সেও আমাকে চুরি করে এনেছিল, তুমিও আমাকে চুরি করে এখান থেকে নিয়ে যাচ্ছ। তোমাদের আর এর মধ্যে রাক্ষসকুলের মধ্যে তো কোনো ডিফারেন্স থাকলো না। তো তাকে আমাকে যুদ্ধ করেই জিতেই আমাকে এখান থেকে নিয়ে যেতে হবে, না হলে পরবর্তীকালে মানুষ বলবে যে আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেতে পারেনি, তোমার মাধ্যম দিয়ে নিয়ে যেতে হয়েছে। তার যুদ্ধ করার সাহসই ছিল না রাবণের সাথে, সে আগেই হেরে বসেছিল। তো এই কলঙ্কটা তো আমি আমার হাজবেন্ডের নেব না। তো সুতরাং তাকে যুদ্ধ করতেই হবে। আমি এখানে চেয়ে না আসলে আমি এখান থেকে এক পাও নড়বো না, আমার হাজবেন্ড এসেই আমাকে এখান থেকে নিয়ে যাবে। তো মা সীতার তরফ থেকেও মা ঠিক ছিল, এখানে তিনজনের তরফ থেকে তিনজন ঠিক। রামজির তরফ থেকে উনি ঠিক, হনুমানজি যা করেছেন তার আরাধ্য দেবতার জন্য সেটাও ঠিক, মা সীতাও যেটা করেছেন তার তরফ থেকেও সেটাও ঠিক। কনসেপ্ট একটাই, কিন্তু তিনজনের মত আলাদা ছিল। সবার দিক থেকে সবাই ঠিক। আবার হনুমানজি একটা কাজ করেছিলেন কি, মাঝখান থেকে যুদ্ধের মাঝখান থেকে যেই বানটা দিয়ে রাবণকে মারা হবে, সেই বানটা সে চুরি করে নিয়ে চলে এসেছিল। এখন এটাও অনেকে ক্রিটিসাইজ করে যে হনুমান যে জিনিসটা কি করে করলো, চুরি করে কি করে আনলো, এটা তো যুদ্ধের মধ্যে চুরি করার নিয়ম নেই, এটা তো নিয়ম ভঙ্গ করেছে হনুমানজি। কিন্তু হনুমানজির তরফ থেকে দেখলে এটাই ঠিক, কারণ হনুমানজি তার আরাধ্য দেবতাকে জেতানোর জন্য, তার প্রভুকে জেতানোর জন্য, সে চুরি হোক ডাকাতি হোক যেটাই করুক না কেন তার জন্য সেটাই ঠিক। আমার প্রভু কষ্টে আছে, তো তাকে কষ্টের থেকে বের করার জন্য আমি যেটাই করব, সেটা চুরি হোক যাই হোক, সেটাই আমার জন্য ন্যায্য। তো হনুমানজির তরফ থেকে হনুমানজি ঠিক করেছে। ক্রিটিসাইজ যারা করে তারা বলে যে হনুমানজি আগের থেকে বান চুরি করে রেখে দিয়েছিল, তো এটা কিভাবে যুদ্ধ হলো? তো হনুমানজির তরফ থেকে তো উনি ঠিকই করেছে, তার প্রভুর জন্য উনি যাই করবে সেটাই ঠিক।
প্রভুকে জেতানোর জন্য, প্রভুকে খুশি করার জন্য সে যাই করবে সেটাই ঠিক। তো এই জন্য এক একটা বক্তব্য না এক একজনের তরফ থেকে যদি দেখা হয় তার তরফ থেকে সে ঠিকই হয়, আমরা সেটাকে ভুল আর ঠিকের মাঝখানে বিচার করে ফেলি। তো আজকে আমাদের এখানেই স্টপ করছি। জয় গুরু।